তো বন্ধুরা, আমরা রিয়াল ম্যাড্রিডের থেকে 7 পয়েন্ট বেশি এগিয়ে কালকে এসপানিওলকে হারানোর পর 2-0 আমরা এসপানিওলকে ওদের হোম গ্রাউন্ডে হারালাম। আর একটা দারুণ ম্যাচ কালকে দেখতে পেলাম। এবং যারা এখন আপাতত রিয়াল ম্যাড্রিড ফ্যান্স যারা দেখছো মনে হয় আমার ভিডিও, মানে বেশি দুঃখ পেও না, কিন্তু আমি গ্যারান্টি বলে দিচ্ছি আমরা এবছর লা লিগা জিতে চলেছি। আমরা কোপা ডেল রেও জিতবো, আমরা স্প্যানিশ সুপার কাপ জিতবো, আবার হয়তো চ্যাম্পিয়ন্স লিগ। আমি জানি না চ্যাম্পিয়ন্স লিগ জিতবো কি কিনবো, কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সুপার কোপা ডেল রে জিতবো, স্প্যানিশ সুপার কাপ জিতবো, লা লিগা জিতবো, অনেক কিছু জিততে চলেছে। তো তার কারণ হচ্ছে কালকে খেলার পর রিয়াল ম্যাড্রিডের থেকে আমরা 7 পয়েন্ট বেশি এগিয়ে গেছি। কালকে একটা ভালো ম্যাচ দেখতে পেলাম। প্রত্যেকটা বার্সেলোনা প্লেয়ার সবথেকে ভালো পারফরমেন্স দিয়েছে। আর সবথেকে ভালো পারফরমেন্স আমার লেগেছে হচ্ছে জোয়ান গার্সিয়া। এতগুলো ভালো সেভ দিয়েছে, মানে আমি কি বলি, মানে সুন্দর সুন্দর সেভ। এবং এর জন্য আমরা এগিয়ে রয়েছি। আর অনেকগুলো ফাঁকা গোল সেভ করেছে। এমন একটা সময় এসেছিল এসপানিওল প্লেয়ার দুটো মিলে অ্যাটাক করছিল, কোনো ডিফেন্স নেই এখানে, জন গার্সিয়া একা ঠেকিয়ে দিল। মানে কালকে নিজের পুরনো ক্লাবের সাথে একটা, মানে কি বললি, বা বলার কিছু নেই। এবং কালকের খেলায় প্রত্যেকটা বার্সেলোনার প্লেয়ার সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। এবং তোমরা যদি দেখো বার্সেলোনা মানে ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ফেরান টোরেস অনেকগুলো চান্স পেয়েছিল, কিন্তু এই চান্সগুলোকে গোলে পরিণত করতে পারেনি। এবং এই স্ট্রাগলটা ফেরান টোরেসে আমরা অনেকগুলো ম্যাচ ধরে দেখতে পাচ্ছি। অন্যদিকে র্যাশওয়ার্ড, রাফিনিয়াও ভালো খেলেছে, কিন্তু ওইগুলো গোলে কনভার্ট হয়নি। লামিন ইয়ামাল ভালো পাসিং, ডে জং, এরিক গার্সিয়া ভালো প্লে, মানে কি বলি, ওয়ালদেও কালকে ভালো খেলেছে। গেরাট মার্টিনও কালকে ভালো খেলেছে। এবং পাউ কুবার্সি কুন্ডে ভালো ডিফেন্স। কালকে একটা ভালো খেলা প্রত্যেকটা বার্সেলোনা প্লেয়ারের থেকে আমরা দেখতে পেরেছি। আহ, আর তারপর জোয়ান গার্সিয়া 9.2 রেটিং, ভাই সাহ, ভালো, সব থেকে ভালো পারফরমেন্স, অনেকগুলো সেভ দিয়েছে। এই ম্যাচে আমরা এসপানিওলের থেকেও আমরা ভালো পারফরমেন্স দেখতে পেরেছি। এসপানিওল প্রত্যেকেই ভালো খেলেছে, কিন্তু মানে গোল করতে পারেনি। এসপানিওলও আমাদের মতোই অনেক চান্স পেয়েছিল, কিন্তু এগুলো গোলে কনভার্ট হয়নি। এটাই দুটো টিমের সমস্যা। কিন্তু শেষের দিকে ড্যানি অলমো আর লেভানডস্কির গোলের সাহায্যে আমরা 2-0 এই ম্যাচটা জিতলাম। খেলার যখন প্রথম হাফ শুরু হলো, আমরা দেখতে পারি দুটো টিমে অ্যাটাক করছিল, কিন্তু কেউ গোলে কনভার্ট করতে পারছিল না। খেলার এমন একটা সময় চলে এসেছিল যখন এসপানিওল 19 মিনিটে গোল করতে যাচ্ছিল, গোল, তখন মানে স্পেনের স্ট্রাইকার চলে এসেছে গোল করার জন্য। তখনই তখনই এরিক, মানে কি বললি, জোয়ান গার্সিয়া নিজের প্লেয়ারকে বলের সাথে ফেলে দিল, নিজের প্লেয়ারকে বাড়িতে ফেলে দিল। আমি জানি না ধাক্কাতে ফেললো না ভুল করে হয়ে গেছে, ইচ্ছা করে মনে হয় ফেললো, আর বলের উপর গিয়ে পড়লো। আর ওই দিক দিয়ে স্পেনের প্লেয়ার বল নিতে আসলো, ও তো আর পেলো না, কিন্তু ওই বলের উপর পড়ার জন্য বার্সেলোনার প্লেয়ারটা বল পেয়ে গেল। মানে কি একটা হাস্যকর ঘটনা তোমরা বলতে পারো। পরে মানে ফার্স্ট হাফটা শেষ হলো এবং ভালো হাফই ছিল। এবং খেলার যেই সেকেন্ড হাফটা শুরু হলো, সেকেন্ড হাফে আমরা দেখতে পারি দুটো টিমই একদম দ্রুত অ্যাটাকে চলে গেল। বা দ্রুত অ্যাটাক করার জন্য মানে কোনো টিমই গোল করতে পারছিল না। সব থেকে বেশি বল পজিশন মনে ছিল সেকেন্ড হাফে স্পেনিওলের কাছে, ওটা গোলে কনভার্ট করতে পারছিল না। অন্যদিকে ফেরান টোরেসও চেষ্টা করছিল, কিন্তু ওই গোলে কনভার্ট করতে পারছিল না। কিন্তু পরেই যেই 70 না 76 মিনিট হলো, তখনই মনে হয়, হ্যাঁ, তখনই মানে গোল আসতে যাচ্ছিল, কিন্তু গোল গোল হলো না। কারণ জোয়ান গার্সিয়া এমন একটা সেভ দিল, একটা দারুণ সেভ জোয়ান গার্সিয়ার দ্বারা। কোনো ডিফেন্ডার নেই, জোয়ান গার্সিয়া স্পেনের দুটো প্লেয়ার একা সেভ দিল গোলটা। স্পেনের পায়ের কাছ থেকে বলটা নিল ওই ক্রুশিয়াল টাইমে, না হলে মনে হয় 1-0 ওই প্রেসারে এসে বার্সেলোনায় ম্যাচটা হেরে যেত। তো আমি বলতে পারি ম্যাচটা পুরো জিতেছেই হচ্ছে আহ, জোয়ান গার্সিয়ার জন্য। এবং যে 86 মিনিট হলো, ড্যানি অলমো একটা দারুণ গোল করলো পেনাল্টি বক্সের বাইরে থেকে, 1-0 লিড দিয়ে দিল বার্সেলোনাকে। আর তারপর 90 মিনিটে একটা ফার্মিন লোপেজ একটা ভালো অ্যাসিস্ট দিল লেভানডস্কিকে, এবং লেভানডস্কির ট্যাপ ইনের সাথে গোল করে 2-0 লিড দিলেই দিল। আমরা 2-0 লিড দিলিয়ে দেওয়ার পর একটা সিন দেখতে পাই, যখন একটা এসপেনিওল ফ্যান বাচ্চা মানে কাঁদছিল। হ্যাঁ, এটা স্বাভাবিক হতেই পারে। মানে আমি কি বলি, ওদের মানে কিভাবে বোঝায় ভাই, যারা মনে হয় ফুটবল দেখে, নিজের ক্লাবকে ভালোবাসে, তারা একমাত্র এটা বুঝতে পারে।
এবং যদি আমরা পরের টেবিলটা দেখি, বার্সেলোনা আমরা দেখতে পাচ্ছি 49 পয়েন্ট নিয়ে টপে আছে, আর এসপেনিয়ল 33 পয়েন্ট, আর রিয়াল ম্যাড্রিড 42 পয়েন্ট। আমরা রিয়াল ম্যাড্রিড থেকে 7 পয়েন্ট বেশি এগিয়ে, আর আমরা গ্যারান্টি বলে দিতে পারি আমরা জিততে চলেছি লা লিগা, কোপা ডেল রে। মানে কি বলি, তোমরা এল ক্লাসিকো জিতে গেছো, তার এই মানে না আমরা এই বছর ট্রফি লিস্ট যাবো। আমাদের ওই তখন ডিফেন্সটা ভালো ছিল না, আমাদের ডিফেন্সটা এখন স্ট্রং হয়েছে। এবার আমি বলে দিচ্ছি, গ্যারান্টি বলে দিলাম, কোপা ডেল রে আর স্প্যানিশ সুপার কাপ জিতে চলেছে। তো দেখি কি হয়। এসপানিয়ল যদি ম্যাচটা জিততো তার মানে অ্যাটলেটিকো ম্যাড্রিডের উপরে চলে যেত, তাহলে ওরা 4-এ চলে আসতে পারতো। এবং না, 4-এ আসতো না, 36 পয়েন্ট হতো। আর ওদিকে রিয়াল ম্যাড্রিডের 7 পয়েন্ট। আর আজকে রিয়াল ম্যাড্রিডের ম্যাচ হচ্ছে রিয়াল বেটিসের সাথে। এবার যদি রিয়াল বেটিসের সাথে ড্র করে, আমি গ্যারান্টি মিলিয়ে দিলাম লা লিগা জিতছি। কারোর ক্ষমতা নেই আমাদের আটকানোর, কারোর ক্ষমতা নেই। তো দেখি কি হয়। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টও করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।